আচ্ছা ধরো মেয়েটা তোমাকে পাত্তাই দিচ্ছে না, হুম। তাও তুমি কি করে ওকে কনভিন্স করবে? না, যদি কেউ তোমাকে পাত্তা না দেয়, তুমি কনভিন্স করার কোনো দরকার নেই। যে তোমাকে পাত্তা দিচ্ছে তাকে তুমি পাত্তা দাও, তো সেটাই ইটস আ বেটার রিলেশনশিপ। ফেয়ার পয়েন্ট। ধরো তুমি তার অ্যাটেনশনটা চাও, অ্যাটেনশনটা গ্র্যাব করতে চাও, তো তুমি কিভাবে ওটা করবে বা কি বললে তোমার মনে হয় ও তোমার দিকে অ্যাটেনশন দেবে? যেমনি আগে আমি একবার বললাম যে আমি রান্না করতে পারি, তো হয়তো ওর জন্য কিছু খাবার বানিয়ে আনবো। ইউ গট মাই অ্যাটেনশন। সি, আই থিংক আইভ গট এভরিবডিজ অ্যাটেনশন। হুম। না, বাট মনের হৃদয়ের রাস্তা তো পেটের থেকেই যায়। তো খাবার খাওয়াও, আর যদি তাও অ্যাটেনশন গ্র্যাব না করতে পারি, আমার যদি culinary স্কিলস কাজে না আসে, তো আমি কবিতা লিখতে ভালোবাসি। তো কবিতা লিখে শোনাবো হয়তো। তাও যদি কিছু কাজ না হয়, তো আমি বম্বের ফ্লাইট টিকিট কেটে বাড়ি চলে যাবো চুপচাপ। ও জানে কিন্তু আই থিঙ্ক ওর কাজগুলো ওয়ার্ক করবে। আই হোপ সো। তো ধরো তুমি একটা মেয়ের প্রেমে পড়ে গেছো, হুম, তুমি ভালোবেসে ফেলেছো, হুম। তাকে সেটা বলবে কি করে? ওফ! সবসময় চোখ দিয়ে বললে তো হবে না। না, তাহলে একটা পয়েন্টের পর তো আর কেউ চোখ পড়তেও চাইবে না। না, কিন্তু আমি ব্যক্তিগত জীবনেও আমার অনেক টাইম লেগেছিল। যাকে আমি ভালোবাসি তাকে বলতে যে আমি তাকে ভালোবাসি। কিন্তু আমি বন্ধুত্ব ভালোভাবে মানিয়ে রাখতে পারি। বন্ধুত্বটা আমি চালাতে থাকবো আনটিল অ্যান্ড আনলেস আই ফাইন্ড দ্য রাইট মোমেন্ট ওয়্যার আই ফিল লাইক কি হ্যাঁ, আজকে সত্যি কথাটা বলা যায়।